আজকে আমি মাছের দুইটা রেসিপি করব। ফার্স্টে হচ্ছে আমি সরপুঁটি মাছ রেসিপি করব টমেটো দিয়ে, তাও আবার পানি ছাড়া, সম্পূর্ণ পানি ছাড়া ভুনা করব। দেন আমি রুই মাছ রান্না করব কাঁকরোল দিয়ে। তো ভিডিওটা আশা করি পুরোটা না টেনে দেখবেন, আর দেখলেই বুঝতে পারবেন আমি আজকে কীভাবে রান্না করি। আমি আমার মতো করে রান্না করি সব সময়, তো যখন যেভাবে ভালো লাগে সেই স্টাইলে আমি রান্না করি, কখনো ফিক্সডভাবে আমি রান্না করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামনা হোসেন পেজ থেকে আবার চলে আসলাম প্রতিদিনের মতো একটা কুকিং ভিডিও নিয়ে। তো আজকে আমি যে রেসিপিগুলো রান্না করব সেগুলোই নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো সরপুঁটি মাছ এখানে 3 পিস, কারণ সরপুঁটি মাছ সবাই খায় না বাসায়। তো আমার শাশুড়ি আম্মুর জন্য এখানে রান্না করা হচ্ছে মূলত। তো উনি বলেছে সরপুঁটি মাছ যেন একদম মুচমুচে করে ভেজে দেন, একদম ড্রাই করে যেন ভুনা করি, পানি ছাড়া, একদম টমেটো দিয়ে। তো টমেটোটা দিয়ে ভুনা করলে কি একটা সুবিধা আমি বলি, টমেটোটা যখন দেবো তখন কিন্তু টমেটো থেকে অলরেডি এমনিতে পানি বের হয়। তো এই জন্য পানির সাহায্য ছাড়াই আমি খুব সুন্দর করে এই ভাজাটা করে ফেলেছি। তো আপনারা কারা কারা এই শুকনা ভুনাটা পছন্দ করেন অবশ্যই জানাবেন, এটা কিন্তু অনেকেই পছন্দ করেন। তো অনেকে আছে আবার কিভাবে করি সেটা অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকেন দেখার জন্য। তো আশা করি আমার রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে করি। আমি কিন্তু এই ভুনাটা প্রায় করে থাকি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু আবার পানি ছাড়া শুকনা ভুনাটাই বেশি পছন্দ করে ওনারা। তো যাই হোক, আমি ফার্স্টে পেঁয়াজটা ভাজা ভাজা করে ব্রাউন কালার করে নিয়েছি। তারপরে আমি একটু লবণ, দেন স্বাদ মতো যে মশলাগুলো থাকে প্রতিদিনের রান্নাবান্নার জন্য, যেগুলো ছাড়া রান্না কমপ্লিটই হবে না, অল্প একটু লাল মরিচের গুঁড়া, দেন হলুদের গুঁড়া, দেন ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে তারপর আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর পানিটা টানিয়ে নিচ্ছি যেন পানি না থাকে। তারপর মশলাটা ভালো মতো কষিয়ে দেন আমি মাছটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর মাছটা আমি আগেই মুচমুচে করে ভেজে নিয়েছিলাম, যার জন্য আমার খুব একটা কুক করার প্রয়োজন নেই, ওভার কুক আমি করব না। তো মশলাটা ভালো করে কষিয়ে দেন আমি মাছটার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে আমি নামিয়ে নেব। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিয়ে যাবেন। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিও দেখলে কিন্তু আমার লাভ হবে, কিন্তু আপনার লাভ হবে না। আপনি যদি আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখার পাশাপাশি আপনার পেজে যেন আমি যেতে পারি সেই সুযোগটা আমাকে করে দিতে হবে। তো যাই হোক, আমার অলরেডি একটা রেসিপি কমপ্লিট। এখন আমি সবজিটা রান্না করব। সবজিটা আমি রুই মাছ দিয়ে রান্না করব, মানে একটা হচ্ছে ভুনা আইটেম আর একটা হচ্ছে কারি আইটেম করা হবে। আর এখানে মসুরের পাতলা ডাল তো আছেই, ওনারা 12 মাস ডাল খায়, তো ডালটা সবসময় অপশনাল হিসেবে থাকাই লাগে। এই তো এখন আমি রুই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেন আমি কাঁকরোল আলু দিয়ে এটা রান্না করব। আর কাঁকরোলের তরকারিটা একটু রান্না করতে টাইম লাগে, যেহেতু কাঁকরোলটা একটু সেদ্ধ হতে সময় লাগে, কিন্তু কাঁকরোলের তরকারিটা আমার ভালোই লাগে খেতে। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। কাঁকরোল ভাজি করলে অনেক মজা লাগে, আমার কাছে পার্সোনালি ভাজিটা বেশি ভালো লাগে। তবে আজকে আমি তরকারি রান্না করব, যেহেতু ওনারা তরকারি খেতে চাইছে। আর অলরেডি যেহেতু একটা শুকনা ভুনা আইটেম করা হয়েছে, সো একটা এখন তরকারি আইটেম লাগবেই। তো যাই হোক, আমি ফার্স্টে কাঁকরোলটা ভালো মতো ভেজে নিচ্ছি।